জিকির মানুষকে কি বানায়? আয-যিকরু ইয়াজআলু যাকিরা গানিয়ান বিলা মাল। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। সুবহানাল্লাহ বলেন। জিকির करने वाला के धनी बनिए दे माल छाड़ा। जिकिर करने वाला के की बनिए दे? धनी बनिए दे माल छाड़ा। जिकिर करने वाला के बादशाह बनिए दे बादशाही छाड़ा। जिकिर करने वाला के सकलेर प्रिय बनिए दे आत्मीयतार सम्पर्क छाड़ा। करबो तो जिकिर কমপক্ষে প্রতিদিন। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়েন সুবহানাল্লাহ, কতবার? আবার বলেন কতবার? কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে একবার। রাসূল বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ ফালাহু আদলু 10 রিকাব, 10টা গোলাম আজাদের পুরস্কার দিবে। 10টা গোলাম আজাদ করলে যেই পরিমাণ নেকি দিবে এই পরিমাণ নেকি দিবে। কোন মানুষ যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন 100টা ঘোড়া, আরে 100 গোলাম আজাদের নেকি দিবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দিবে। 100 বার আল্লাহু আকবার বললে 100টা উট কুরবানি করার নেকি দিয়ে দিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। এবার মুখস্থ করেন, আমি প্রথম মিসরা বলবো, আপনি দ্বিতীয় মিসরা বলবেন। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পড়বো তো? 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পড়বেন তো? ভান্ডারীরাও কাওয়ালি গায়, আমিও গাই। কাওয়ালি কাওয়ালি দুই কাওয়ালি, কাওয়ালি কাওয়ালি বেশ কম আছে। কাওয়ালি কাওয়ালি কি আছে? ওরা কাওয়ালি গায়, কাওয়ালি গায়। গানা গানা আমরাও গাইলাম কি? তাহলে 6 তাসবিহ আদা করবো রোজানা। কয় তাসবিহ বলেন? 6 তাসবিহ। কয় না? কয় তাসবিহ? আবার বলেন। 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 100 বার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ পড়বো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাসবিহ রাখলে কেমন হবে? দোকানে একটা তাসবিহ ঝুলায় রাখবেন, ঘরে একটা তাসবিহ রেখে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ?
পকেটে ছোট্ট একটা তাসবিহ নেবেন, পকেটে ছোট্ট একটা তাসবিহ নেবেন, চলতে চলতে পড়তে থাকা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলে বুদ্ধিমান কারা জানো? এরা না তিন কাজ করে, তিনটা হালতে তিন কাজ করে, হার হালতে তিন কাজ করে। এদের জীবনের হালত হলো তিনটা, কখনো দাঁড়ানো, কখনো বসা, কখনো শোয়া। দাঁড়ানো, বসা, শোয়া, জিকির, ফিকির, দোয়া। দাঁড়ানো, বসা, শোয়া, বলেন দাঁড়ানো, বসা, শোয়া। আর আমাদের জীবন হলো দাঁড়ানো, বসা, শোয়া, ফেসবুকে জীবনটাকে খোয়া। বাস্তব না বাস্তব? আমাদের হালত কি? ফেসবুকে জীবনটাকে কি? ফেসবুক জীবন শেষ করে দেয় না বরকত দেয়? জিকির তোমার জীবনকে বরকতে বরকতে ধন্য করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, জিকির বেশি বেশি করে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে সন্ধ্যা তাসবিহ পড়ো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি কথা দিলাম তোমার দুনিয়া আখিরাত রহমতে ভরে দিব। আল্লাহ তাআলা বলেন আমি রহমতে তোমার জীবনকে ভরে দেব। করবো তো ইনশাআল্লাহ? রোজানা কিছু না কিছু জিকির করবো তো। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। এবার বলেন নামাজ কি? সবাই বলেন নামাজ কি? এই যে নামাজ পড়ে না কিন্তু কিছু জিকির আজকার করে, এরকম কিছু মানুষ এদেশে আছে। জিকির করে, লাভদি হালদি করো জিকির, তৈনি খোদা রাজি হয়, লেকিন নামাজ পড়ে না। নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। বলেন নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি পড়লে তারা মানুষ কি করব? এবার বলেন নামাজ নাই জিকির করে আসমাওয়ালা, তারা কি কয়? পাগল। নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। কথা কন, বলেন কি বলছি বলেন। লুঙ্গি ছাড়া আমরা নামাজও পড়বো, জিকিরও করবো। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি? সবচেয়ে বড় জিকির কি? আবার বলেন সবচেয়ে বড় জিকির কি? বলেন যার নামাজ ঠিক তার দুনিয়া ঠিক, তার মওত ঠিক, তার কবর ঠিক, তার হাসর ঠিক, তার ফুলসিরাত ঠিক, তার জান্নাত ঠিক। আর যার নামাজ ঠিক নাই এটা মানুষই না। যার নামাজ ঠিক নাই এটা মানুষই না। কি বলছি বলেন? এ দেখতে মনে হয় আর কি মানুষ, পায়জামা হাফ প্যান্ট পিনছে, দেখতে মনে হয় আর কি প্যান্ট পিনছে মানুষ, লেকিন আসমানওয়ালাটাকে মানুষ বলে না। আসমানওয়ালা কি বলে না? দুপায়ে জানোয়ার, দুপায়ে কি? আসমানওয়ালাটাকে মানুষই বলে না। মনে থাকবে কথা? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মাহফিলে আইসা নামাজ পড়ে না এরকম কিছু মুসলমান আছে নি? এদের উদাহরণ হলো বিয়ে বাড়ি, তারাও দাওয়াত দিছে, সবাই বিয়ে বাড়িতে গেছে, দাওয়াত দিছে, লেকিন সব খায়া শেষ, সে গেছে খানা শেষ। এই বেটা যেই পরিমাণ বঞ্চিত, যে মাহফিলে এসে নামাজ পড়ে না সে এই পরিমাণ বঞ্চিত। আপনাদের দেশে এরকম মাহফিল আছে না নাই? আছে না নাই? আচ্ছা মাহফিলে আসে নামাজ পড়ে না, এরকম মাহফিল, এরকম মানুষ আছে না নাই? এদের উদাহরণ কেমন? বিয়ে বাড়িতে খাবার থেকে কি মেজবান না বাড়ি 5000 মানুষ খাইছে, লেকিন তার কপালে খানা জুড়ে নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? নিশ্চিত করেন ইনশাআল্লাহ। কথা দেন ইনশাআল্লাহ। জওয়ানরা আল্লাহ তৌফিক দান করেন। এই নামাজ ছাড়া মুসলমান কেমন? মাথা ছাড়া মানুষ যেমন। বলেন মাথা ছাড়া মানুষ যেমন। মাথা ছাড়া মানুষ কেমন? মাথাটা ছাড়া মানুষ কেমন? মৃত না জিন্দা? চিনা যাবে কার ছেলে কার মেয়ে? চিনা যাবে? তাহলে মাথা ছাড়া মানুষ যেমন, নামাজ ছাড়া ইসলাম তেমন। নামাজ ছাড়া ইসলাম কেমন?
মাথা ছাড়া। আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তো নামাজ না শিখলে পড়বেন কেমনে? তো নামাজ শিখায় কোথায়? আরো শর্ট করেন, নুরানি মাদ্রাসায় 2 রাকাত নামাজে 60টি মাসআলা। আবার বলেন। আপনি যদি দর্জিগিরি নাই শিখলেন তো দর্জি কাপড় কাটবেন কেমনে? জোরে কয় না। আপনি রিক্সা চালানো নাই শিখলেন তো রিক্সা চালাবেন কেমনে? সিন চালানো নাই শিখলেন তো চালাবেন কিভাবে? তো নামাজ চালানো, নামাজ পড়া নাই শিখলেন তো পড়বেন কিভাবে? নামাজ না পড়ার পেছনে অন্যতম প্রধান কারণ সে নামাজ শিখে নাই। সে নামাজ কি শিখে নাই, এটা একটা কারণ। এটা একটা কি কারণ? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে জন্মের 6, 7, 8 3টা বছরের জন্য কোন নুরানি মাদ্রাসা দিয়ে দেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন। ছেলে হোক মেয়ে হোক, বলেন 3টা বছরের জন্য কি দিব? ইনশাআল্লাহ। নিয়ত পাকা, হাত তোলেন। আমি চাইছি বুড়ারা তোলেন, সব বুড়ারা হাত তুলছে। জাগো হলা নয়তো তারা ক্লিয়ার তুলছেন। বুড়ারা মুরব্বীরা যারা হাত তুলছেন কি লেগে তুলছেন? নাতি নাতনি দিব। যারা বিয়ে করেন নাই তারা কি লেগে তুলছেন? ভবিষ্যতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আমার ছেলে হোক মেয়ে হোক আমি দিন শিখাবো। ছেলে মেয়েকে দিন শিখান, ইনশাআল্লাহ আপনাকে বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ছেলে মেয়েকে দিন শিখান, আপনার ছেলে মেয়ে খোদা না খাস্তা করোনা হয়ে গেলে হাসপাতালে রেখে পালাবে না। বাস্তব না বাস্তব?